আপনাদের স্পষ্ট ঘোষণা দিতে হবে যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। তারা যে নতুন করে গণহত্যা চালাইতো না তার কি নিশ্চয়তা? সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি বলতেছেন এই নামে আর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে না। এই নামে রাজনীতি করার সুযোগ থাকবে না মানে কি? মানে অন্য নামে আসবে, দানাই পানা, এই ধরনের কোনো ধান্দাবাজি চলবে না। জুলাই ছাত্র সমাজ একবার স্পষ্ট ঘোষণা দিয়ে দিছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া আমরা ঘুরে ফিরে যাবো না, এবং নামে বেনামে গোপনে ওপনে কোনোভাবে কোনো ব্যানারে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনো ধরনের কার্যক্রম রাজনীতি চালাইতে পারবে না। দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার নানামুখী ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন জামায়াতের আমির গতকালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। পোস্টটা একেবারে রাজনৈতিক বক্তব্য। তারা বলতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নাকি 5 আগস্টে দিয়ে দিয়েছে। তাহলে আপনারা কি চান? আপনাদের দল জামাত কি চায়? আপনারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান না? যদি চান তাহলে সেটা স্পষ্ট ভাষায় বলতে সমস্যা কোথায়? কেন বলতেছেন না? আপনারা দেখেছেন মির্জা ফখরুল বারবার করে ঘোষণা দিচ্ছে, এমনকি আজকে ওই যে বিএনপির আরেকজন নেতার নাম কি, রিজভি, সে বলতেছে যে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের ওই গণহত্যা যারা দোষী ছিল না তারা রাজনীতি করতে অসুবিধা নেই। ভাই, জুলাই গণহত্যা চলছে, এটা কি মানে শুধু ঢাকার মধ্যে চলছে? মানে একটা ঘরের মধ্যে চলছে? গণহত্যা সারা দেশে হয়েছে না? সারা দেশের মানুষ জানে না যে গণহত্যা হয়েছে? হ্যাঁ, জানে কি না? সারা দেশের মানুষই তো জানে যে গণহত্যা হয়েছে। 1 মাস ধরে গণহত্যা চলছে। তাহলে তো ওই সময় যারা আওয়ামী লীগ করছে তারা এই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নাই কেন? 5 আগস্টের পরে আওয়ামী লীগ যদি টিকে যাইতো, তারা যে নতুন করে গণহত্যা চালাইতো না তার কি নিশ্চয়তা? আমরা এখান থেকে স্পষ্ট ঘোষণা করতেছি রাজনৈতিক দলগুলোকে যে আপনারা এই ধরনের ভণ্ডামি এবং প্রতারণামূলক যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো প্রত্যাহার করে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। যে এই ধরনের বক্তব্য চলবে না, নামে চলবে না, অন্য নামে আসতে অসুবিধা নাই, যে অন্য নামে আসতে পারে, বা নিষিদ্ধ সিদ্ধান্ত জনগণ দিয়ে দিয়েছে বা দিবে। আপনারা কি করছেন? আপনাদের সিদ্ধান্ত কি? আপনারা কি জনগণের বাইরে নাকি? আপনাদের স্পষ্ট ঘোষণা দিতে হবে যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। নইলে আমরা মনে করব যে আপনারা ভিনদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা এই ধরনের ধানাই পানাইমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা বারবার করে স্পষ্ট ভাষায় বলছি, 5 আগস্টের পর থেকে আমরা বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এতদিনে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, সরকারেও ছিল, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? 7 মাস পরে এসে কেন আমাদেরকে কেন আসতে হইলো? সুতরাং আমরা প্রত্যেকের গতিবিধিকে আমরা সন্দেহের চোখে দেখি। আমরা আজকে সেজন্য এখানে যারা আমাদের ডাকেও আন্দোলনে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা সাথে নিয়ে আমাদের নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছি, সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। এই নামটা আমরা কেন দিছি? আমরা দেখেছি যে বিভিন্ন নামে যখনই প্ল্যাটফর্ম হয়েছে, 18 কোটা আন্দোলন হোক, 24-এর আন্দোলনে হোক, একটা প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। আন্দোলন সফল হওয়ার পরে সেই আন্দোলনের প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের লোক নেতৃবৃন্দ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, তারপর হচ্ছে নিয়োগ বাণিজ্য ইত্যাদিতে যুক্ত হয়েছে। তো এই কারণে আমরা কোনো স্পেসিফিক নাম না, আমরা সরাসরি নাম ঘোষণা করেছি যে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। মানে এই আন্দোলনটা সফল হওয়ার সাথে সাথে এই প্ল্যাটফর্ম শেষ। সুতরাং এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আর কারো কি অপরাজনীতি করার কোনো সুযোগ থাকবে না।